তো ভাইজান, মানব সংগ্রহ যেটা পাপ আছে আর গুনাহ আছে, অন্যায় আছে, এই পাপ গুনাহ অন্যায়গুলোকে ওর কাছে গিয়ে আপনাকে সমাধান করতে হবে, আল্লাহর কাছে ওর সমাধান নেই। ওই জন্য কিয়ামতের কাছে সবচেয়ে গরিব কে হবে? ওই লোকটা, যে লোকটা মানুষের টাকা মারিং করে এসছে, বোনের অংশ দেয়নি, মাকে ভাত দেয়নি, জি চাকর কিষানের টাকা মারিং করেছে, এই লোকটা কিয়ামতের কোর্টে সবচেয়ে গরিব হবে। আর কিয়ামতের কোর্টে যার জমিদার বলছে ও দাঁড়িয়ে যাবে, যে মাকে ভাত দেয়নি মা দাঁড়িয়ে যাবে, স্ত্রী দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ হাজা খানা নিয়ে এই লোকটা আমার খেয়ানত করেছে, 10,000 টাকা আমার মানিং করলে ছিল, 3 লাখ টাকার গরিব বাকি দিয়েছিলাম আমাকে, বাংলাদেশের বর্ডার পার করে দেওয়ার পরে আর টাকা আমাকে ফেরত দেয়, দেখো টাকা দাও আমাকে। এই করে এক 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 করতে 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 অনেক লোক দাঁড়িয়ে যাবো ওখানে, আর ওর কাছে টাকা চাইবে। শেষ পর্যন্ত তখন আল্লাহ বলবে যে বিচার তো আমি বলেছিলাম লাইসা বিজ্জাল্লামিনিল আবিদ, একটা সঠিক বিচার করব, এই সঠিক বিচারটা আমি করতে এখন বসেছি, এবার তুমি করো কি, ওকে 10,000 টাকা ওর কাছে লিখলে দাও, তুমি 10 কাঠা জমি চেপেছিলে দাও, তোমার বোনের 5 কাঠা জমি তুমি দাওনি, ওটা দাও, তোমার ভাই খেপা ভাইকে তুমি রাস্তার জমি দাওনি, মাঠের জমি দিয়েছিলে, আর তুমি রাস্তার ধারে জমিটা লিয়া দোকান আর স্টক ব্যবসার জন্য তুমি কত গুদাম খনন করেছিলে, দাও টাকা দাও। আল্লাহ জমি তো নিয়ে আসিনি, লাউলা খারাতানি ইলা আজালিন কারিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কিয়ামতের কোর্টে 2 প্রকার লোক, 3 প্রকার লোক, 4 প্রকার লোক নয়, 23 প্রকার লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবে আল্লাহ গো আমি ভুল করেছি, ওই লোকটাকে বন্ধু যদি না বানাতাম, মদের আড্ডায় যেতাম না, ওই লোকটার সাথে যদি না চলতাম, তাহলে বেনামাজি হতাম না, আল্লাহ ওইকে শয়তানের আমি পাল্লায় পড়েছিলাম। এই করে করে অনেকগুলো আফসোস করবে, অনুতপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। একটা লোক বলবে রাব্বুল আলামিন আমাদের গ্রামে মাদ্রাসার জালসা হতো, বিশাল বড় মাদ্রাসা, গরিবেরা দান করত, মধ্যবিত্ত লোকেরা দান করত, কালা কালামের টাকা করেছিল, জমি জায়গা বাড়ি গাড়ি সব আল্লাহ দিয়েছিল, মাদ্রাসাতে আমি দান করতাম না, আমি জাম্মাত হুয়া কাসারাতহু জমা করেছি, সমস্ত কিছু পৃথিবীর বুকে জমা করে এসেছি, আল্লাহ ইয়া একবার চান্স দিয়ে দাও, যেতে দাও, আমি ওখানে গিয়ে সমস্ত তোমার দরবারে খরচ করে দিব, ফাসাদ্দাকা ও আকুম মিনাস সালিহিন, সমস্ত জমি জায়গা বাড়ি গাড়ি মাদ্রাসাতে দান করে দিব। ওই রকম ওই লোকটা বলছেন আল্লাহ গো আমার বোনের জমি দাবিয়েছিলাম, ছেলেকে দিয়ে এসেছি, 10,000 টাকা চেপে নিয়েছিলাম, বাড়িতে জমা আছে, এই করেছিলাম সেই করেছিলাম, সমস্ত পৃথিবীতে আছে, আল্লাহ ইয়া একবার ফিরিয়ে দাও, সমস্ত প্রাপ্য দানের প্রাপ্যক আমি ফিরিয়ে দিয়ে আসবো, ফাতে জিকুল্লা হাকিন হাক্কাহ, সমস্ত হক আমি আদায় করে দিব। আল্লাহ বলবেন জাফর কালাম তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না, এখানে টাকা দিতে হবে, দে জমি দে, টাকা দে, দিতে পারবে না তখন কি করবে, ওর নেকি আছে, ওর নেকি গেলা কেটে তখন হাফ কিলো 1 কিলো করে নেকি তখন কেটে দিয়ে দিবে, এই নেকি কেটে দিতে 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 নেকি শেষ হয়ে গেছে, ও অপরাধের লিস্ট শেষ হয়নি এখনো। আল্লাহর বিচার দেখেন, একটাই বিচার সঠিক হবে, যেটা হবে আল্লাহর বিচার, বাকি পৃথিবীতে যত বিচার দেখছেন ওগুলো সব ঘুষের বিচার, জি ধনীদের গরিব বিচার হয় না, গরিবদের বিচার হয়। ভাবজান এইবারে নেকির শেষ, বস্তা শেষ হয়ে গেছে, আর নেকি নাই, শুধু গুনাহটি আছে, এবার কি করবে আল্লাহ, কেমন বিচার করবে? তো যেই লোকটার টাকা মারিং করেছিল ওর তখন গুনাহকে আল্লাহ টানবেন, আর গুনাহ টেনে ওর উপরে চাপিয়ে দিবেন, আর একে পবিত্র করে দিবেন, আর ওর উপরে গুনাহ চাপবেন। কামিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরাহ, নবী মুহাম্মদ বলে গেলেন সম্ভ্রান্ত লোক দুনিয়াতে সম্ভ্রান্ত, আর আখিরাতের বুকে অপরাধীর কাতারে দাঁড় হবে, পৃথিবীর বুকে নেককার হাজি, এই পৃথিবীতে চলে যখন যাবে কিয়ামতের কোর্টে সব চাইতে হবে বড় গরিব, গরিব নেকির দিক দিয়ে ওর গুনাহগুলোকে ওর নেকিগুলোকে এদেরকে দিয়ে দেওয়া হলো, নেকি যখন শেষ হয়ে গেল এদের গুনাহগুলোকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে পরের নেকি নিয়ে এই লোকগুলো জান্নাতে চলে গেল, আর যে নেকি করে গিয়েছিল ওই লোকটা নেকি দিয়ে শেষ করে দিয়ে পরের গুনাহ ঘাড়ে চাপিয়ে নিয়ে জাহান্নামে চলে গেল। আল্লাহ পাকে নবী বললেন গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না, পাপ করে কেউ জাহান্নামে যাবে না, অন্যায় করে কেউ জাহান্নামে যাবে না, ভুল ত্রুটি করে কেউ জাহান্নামে যাবে না, ত্রুটি বিচ্যুতি করে জাহান্নামে যাবে না, জাহান্নামে যদি যায় গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে যাবে জাহান্নামে। এমন কোন পাপ আছে যে আল্লাহ ক্ষমা করবেন না?
এমন কোনো অপরাধ আছে আল্লাহ ক্ষমা করবেন না। সমস্ত পাপ সমস্ত অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনো না, ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও গো পাপী, তুমি দরকার হয়েছে তোমার, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বিক ক্ষেত্রে তুমি আমাকে ডাকো। তুমি যদি পাপ করে আমাকে ডাকো, যতগুলো তোমার পাপ আছে সমস্ত পাপকে আমি তোমার ক্ষমা করে দিব। বান্দারে, শুধু ক্ষমা করে দেওয়া নয়, যতগুলো আল্লাহ সংক্রান্ত পাপ করেছো ওই আল্লাহ সংক্রান্ত পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু ওই পাপগুলো পাহাড়ের মতো হয়েছিল, ওই পাপগুলো সাগরের ঝাগের মতো হয়েছিল, ওই পাপগুলো বিশাল বিশাল আকার ধারণ করেছিল। ওই পাপগুলো তোমার দাঁড়িয়ে আছে। পাপগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অমৃতি ঢেলে দিয়ে পাপগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দিব। সাইয়্যিবাদুল্লাহ হুসায়ার বেল হাসানা। নামাজ পড়েন আপনি 40 বছর থেকে, কালকে থেকে নামাজ ধরেন। আর আপনার দাদুর নামাজ পড়ছেন 52 বছর ধরে। আপনার দাদুর নাকি কয় টলি হয়েছে? তো 1392 টলি হয়েছে, নেকির টলি। আর আপনি তারিখ খেয়েছেন, মদ পান করেছেন, আল্লাহ সংক্রান্ত গুনাহ করেছেন, নামাজ পড়েননি, রোজা করেননি, আপনার পাপ কত হয়েছে? না তো আপনার দাদুর হয়েছে 1372 টলি, আর আপনার পাপ আছে 5393 টলি। আল্লাহ কি বলছেন যে যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে আর বলবে যে আল্লাহ পাপ করেছিলাম, অপরাধ করেছিলাম, ক্ষমা করে দাও, আমি তোমার বাপকে ক্ষমা করেছি। তোমার বাপের নাম আদম, আর তোমার বাপ জান্নাতে পাপ করেছিল, আদম আলাইহিস সালাম। ওখান থেকে তোমার বাপের যতগুলো পাপ ছিল, আর পাপটা কি ছোটোখাটো পাপ ছিল? তোমার বাপকে আমি বলেছিলাম ওই ফল খেও না, খেয়ে নেওয়ার পরে উলঙ্গ বানিয়ে দিয়েছিলাম তাকে। আর জান্নাত থেকে বের করে দিয়ে শরণদ্বীপে আমি হাওয়াকে শরণদ্বীপে আমি পাঠালাম আদমকে, আর শ্রীলঙ্কার শরণদ্বীপে আর হাওয়াকে নামিয়ে দিয়েছিলাম আরাফাতে, জেদ্দাতে। আর ঘুরতে 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 200-250 কত বছর ধরে আমি ঘুরিয়েছি। আর ঘুরিয়ে 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 আমার কাছে তো দোয়া করেছিল, তোমার বাপের শিখা দোয়াটা তুমি করলাম একবার, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তোমার বাপকে ক্ষমা করেছি। আর তুমি তো পৃথিবীতে পাপ করছো, তুমি পৃথিবীতে পাপ করছো, মাঠে করছো, ঘাটে করছো, বাড়িতে করছো। আর তোমার বাপ কোথায় পাপ করেছিল? জান্নাতে বসে পাপ করেছিল। আর তোমার বাপকে আমি একটা ক্যাপসুল দিয়েছিলাম, ক্যাপসুলটা নিয়ে এসেছিল পৃথিবীতে, আর ওই ক্যাপসুল খেয়ে নেওয়ার পরে শরীরও ঠিক হয়ে গেল। আর তোমার বাপ পাপ করেছিল, তার জন্য তোমার বাপের সারা শরীরটা কালো ঝেঁট করে দিয়েছিলাম। আর তুমি পাপ করছো, তোমার শরীর আমি কালো করি না, কারণ তোমার নবী দুয়া করে গেছে, আল্লাহ গো আমার উম্মতকে তুমি একসাথে হালাক করে দিও না, বাহ্যিক রূপে দেখাই না বলে তোমাকে আমি, তুমি যদি পাপ করতে আর তোমার বাপের সন্ন্যাত অনুপাতে আমি তোমার পাপটা যদি করতাম, কালো ঝেঁট করে দিতাম, তো সারা পৃথিবীর মানুষ ভাবত যে এই লোকটাকে পাপের কারণে কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে সাদা লোক কালো হয়েছে? কালো হয়নি। কিন্তু আদম ছিল গমের মতো কালার, আল্লাহ আর পাপের কারণে ওকে একদম কালো ঝিট করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাপকে আমি শিখে দিয়েছিলাম, তোমার বাপের কাছ থেকে শিখে নাও। তোমার বাপের জমি ছিল জান্নাতে, ওই জমি তোমায় খরিদ করতে হবে। পৃথিবীর জমি তুমি খরিদ করবে বটে, এই জমিটা তোমার কি হচ্ছে? আংশিক জমিন। এই জমিন কোনোদিন মানুষের নামে হয় না, কারণ আমি আল্লাহ বিধিবিধানে বলে দিয়েছি আল আরযু লিল্লাহি, আমি বলে দিয়েছি জমিন হচ্ছে আল্লাহর। বান্দাদের কাছে শুধু অল্টারনেট হয়ে থাকে। নাইলে তুমি দেখে না, তোমার দাদুর নামে জমি ছিল, তোমার দাদু মারা গেছে, তোমার দাদুর রেকর্ড কাটিয়ে দিয়ে তোমার বাবার নামে করেছে, তোমার ফুফুর নামে করে দিয়েছে। তোমার বাবা যখন মরে যায় তখন তুমি তোমার বাবার রেকর্ড কাটিয়ে দিয়ে তোমার নিজের নামে করো, তোমার বোনের নামে করে থাকো। জমি কারি বাপের জমি নয়, জমি আল্লাহর, শুধু আংশিকভাবে থাকে কিছুদিনের জন্য, তারপরে রেকর্ড কাটাতে হয়, রেকর্ড কাটাতে হয়। কাটিয়ে যাচ্ছে কাটিয়ে যাচ্ছে কাটিয়ে যাচ্ছে, এলায়ামেল কিয়ামত পর্যন্ত মানুষ রেকর্ড কাটাবে, নিজের নামে করবে। এই করে করে জমিন চেঞ্জ হতে থাকবে। জমিন যদি মানুষের হতো, দাদুর নামে রেকর্ড থাকতো, তুমি করে খেতে, কিন্তু তা না, তুমি রেকর্ড কাটিয়ে নিজের নামে করেছো, ছেলের নামে হয়ে গেল, পোতার নামে হয়ে গেল। এই করতে 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 রেকর্ড কাটানো হয়। একবার তুমি দোয়া করলাও কি বলে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ গো, আত্মার প্রতি জুলুম করেছি, আত্মার প্রতি স্বৈরাচারী করেছি, আত্মার প্রতি ডিক্টেটারি করেছি, আল্লাহ গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, দিনের আলোতে করেছি, আল্লাহ সংকটে গুনাহ করেছি, মানব সংকটে গুনাহ করেছি, মানব সংকটে গুনাহ আমি মানবের কাছে গিয়ে ক্ষমা নিয়ে নিব। আল্লাহ তোমার সংকট যেগুলো গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করে দিয়ে থাকি, শুধু ক্ষমা নয়, সাইয়্যুবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম বিল হাসানাত, তোমার জীবনের পাপের ওপরে আমি অমৃত ঢেলে দিয়ে নেকিতে পরিবর্তন করে দিয়ে থাকি। দাদুর 1393 টলি নেকি ছিল, আর আপনার গুনাহ ছিল কত? 5392। এবার আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা করে নিলেন, চেয়ে নিলেন, আর আল্লাহ যখন আপনাকে ক্ষমা করে দিলেন, তখন ওই আপনার 5393 টলি গুনাহ নেকিতে পরিবর্তন হয়ে গেছে। দাদুর চাইতে নাকি বেশি হলো না, হলো না? জি, ইয়ার নাম আল্লাহ, ইয়ার নাম আল্লাহ। মমতাজুল সাহেব খালি একদম টিল্লি মুগার মতন কর 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 করে খবর পাঠিয়েছে যে তাড়াতাড়ি কালেকশন করো, হাঁকা আসতে হবে স্টেজে। জি, কালেকশন আমি চালু করে দেবো। ওখানে দাঁড় করেছিল কিছু লোককে, ফেরেশতা কি বলছে যে কেন তোরা জাহান্নামে যাচ্ছিস? হ্যাঁ, এত টাকা, এত পয়সা, এত জমি, বেশভূষা ভালো ছিল, আর গাড়ির তোর অভাব ছিল না, তো কেন জাহান্নামে যাচ্ছিস? তোকে 3-4খানা কাজ করেছিল ভাই, তো আমি 1খানটা কাজে দিয়ে খালি একটু লক্ষ্য দেবো, বাকি গেলাকে খালি সরসারি নজরে চলে যাব। আমার পুরো বক্তা আমার মোল্লা বলে গেছেন, লামনাকু মিনাল মুসাল্লিন, বডিখানাকে যেরকম জমি চাষ না করতে গেলে ঘাস হয়ে যায়, ওরকম ঘাস বানিয়ে দিয়েছিলাম, বেরেন মগজ মস্তে ঘাস বানিয়ে দিয়েছিলাম, আমি নামাজ প্রতিষ্ঠান করতাম না। বললাম না কোনো তেমল মিসকিন, আমি গরিবকে দান করতাম না, আমি দুঃখীকে দান করতাম না, আমি মাদ্রাসাতে দান করতাম না, মসজিদে দান করতাম না, ইয়াতিমকে দান করতাম না, ভালোভাবে জাকাত বের করতাম না। ও নামলাম না কোনো তেমল মিসকিন, ফকির মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দিতাম, যার জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের করবে, এই বান্দা ইন্না আবদি ফালানার মারাজা ফালাম তাওধু, তোমার ওই কদমতলি গ্রামে যে একটা লোক অসুখ হয়েছিল, তো তুমি দেখতে কেন যাওনি? কইছে আল্লাহ হ্যাঁ দেখতে যেতে পারিনি। কইছে ওই লোকটাকে যদি তুমি দেখতে যেতে তাহলে আমাকে ওই জায়গাতে পেতে। ওই জন্য মানুষের হক হচ্ছে 5-6খানা, তার মধ্যে 1খানা হচ্ছে কে যদি অসুখ হয় তো তাকে দেখতে যেতে হবে, গরিব দুঃখী যাই হোক। দ্বিতীয় নম্বর হক হচ্ছে সালাম দিলে সালামের উত্তর করতে হবে। তৃতীয় নম্বর হক হচ্ছে হাঁচি ফেলতে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তারপর চতুর্থ নম্বর হক হচ্ছে মারা গেলে জানাজায় যেতে হবে। আর 6 নম্বর হক হচ্ছে জাফর দিলে কেন যাবো না, যেমন জাফর দিলে যাবো। আর বাকি 5খানা তোমার আশেপাশের লোক বেড়ে গেল, তুমি কত বড় তুমি ধনী গো, আর কত তোমার আভিজাত্য আছে, তুমি ওই লোকটাকে মাটির দিয়ে গেলে না। হ্যাঁ, কোথায় যাইতাম যে বলেছে হ্যাঁ আমার ব্র্যান্ডের জুতা চুরি হয়ে চলে যাই না মাটির দিয়ে। ভাই হকের মধ্যে 1খানটায় হক পালন হয়েছে, কোনটা? জাফর দিলে হড়হড় হড়হড় করে একদম চলে যাচ্ছে, আর প্যান্ডেলে বসে জাফত খাইয়া 150 টাকার খাইলে আর 1000 টাকা 500 টাকা দিয়ে চলে এলো। লাভ কিন্তু অত হয় না, জাফতে লাভ হয় না। 500 টাকার গোশ কিনেন আর বাড়িতে খান, 3-4 দিন খাবেন বসে বাড়িতে, কিন্তু হক যে যেতে যে হবে। তো ওইটা যদি হক যেতে হয় লস করে আসেন, তো একটা জানাজা নামাজ পড়তে গেলে 2 কেরাতের সমান নাকি পাবেন, 1 কেরাত সমতুল্য উহুদ পাহাড়ের সমান। আর একটা লোককে যদি দেখতে যান অসুস্থ হয়ে থাকে তো লাভ কত? সাবিনা আলফা মালাকিন হাত্তা মাসা হাত্তা সাবা, নবী বলছেন একটা অসুখ লোককে, গরিবকে, দুঃখীকে যদি তুমি দেখতে যাও তো 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করে, আল্লাহ এই লোকটাকে অসুখ দিও না, সুখে রাখো, এই লোকটা স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, আল্লাহ ব্রেন হেমাজের অসুখকে আল্লাহ ভালো রাখো, আল্লাহ তাকে হার্টের অসুখ থেকে ভালো রাখো, আল্লাহ তুমি একে মতে ফোজা থেকে তুমি আল্লাহকে বাঁচাও, খেতে খোলনা বরকত দাও, রুজি রোজগারে বরকত, এরকম দোয়া করতে থাকে করতে থাকে করতে থাকে। লাভটা দেখেন, একটাই লাভ আপনি দেখলেন খালি, হ্যাঁ যে লোকটার বেটির বিয়ে তো যাই জায়গা 200-300 টাকা লস, তো লসই একটু করে আসি, খেয়ে আসি। ওইদিকে আপনি লস করলেন, লাভের লাভ হইল না, একটা হক আদায় হলো। জি দেন, কালাচ্ছি দেন, মাত্র 5000 দিয়ে আমি জালসা ভাঙবো। হ্যাঁ, এইখানে আমার কাছে খবর শুরু আমি ওই অল্প টাকাতে আমি শুরু করবো না, ওহনি বহনি আমি মানি না কিছু। সাজু শেখ, জাফর শেখ, গোলাম ভাই, তারপরে কি হে কিবরিয়া, এরা 3 ভাই একসঙ্গে এই করে ব্যবসা বাণিজ্য করে। এরা যদি বলে যে আমি 25 লাখ টাকা করে 3 ভাই 75 লাখ দিব তো কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ হয়ে গেল, সুবহানাল্লাহ। কি নাম ভাইয়ের জি? আপনার নাম কি? মকবুল শেখ।
হ্যাঁ দেন। পুলিশ উনি পুলিশ কত বছর কত দিয়েছিলেন উনি? তাহলে 5,000 দিয়ে আমি দোয়া করবো, আমি কি মানুষ চিনি না নাকি? এগুলো তো করে বেড়াচ্ছি। বসে গেছেন উঠে যাবেন। আরে চাঁদনেওয়ালা বসেনওয়ালা তো ওপরওয়ালা। যাবেন পশ্চিম হজ করতে যাবেন, আর হজের দাম বেড়ে 4.5 লাখ 5 লাখ টাকা খরচা হবে। জি ইয়ে তো আমার ভাই গত বছর আমার তো দেখি তখন আমার চিনে নিয়েছি, এরকম ড্রেসই ছিলেন গত বছর। জি তো উনি গত বছর 50 দিয়েছিলেন, সব জিনিসের দাম টাম বাড়ছে। জি তো এবছর মোটামুটি উনি বেশি না বাড়িয়ে ই করে দেখ 1.5 লাখ 5,000 করে দেখ। জি আর যদি বলেন যে আমাকে মানলাম আপনি ইনসাফ বিচার করে কহেন, তাহলে আমি ইনসাফ বিচার করে 55,000 টাকাতে আমি ফিনিশিং করে দেবো। গত বছর 5,000 টাকা বেশি বেছেন, হাত বাড়ান। বহনি শরীয়তে বহনি বলে কোনো জিনিস নেই, বহনু বেলা আছে কিন্তু বহনি বেলা নাই। একটার বেটা হয়েছে তো নাম রেখেছে রামবতী, শ্রীবতী, কুমারবতী, এই কথা বতী করতে করতে 6 নম্বর বতী পর্যন্ত মিলিয়ে দিয়েছে, লাস্টে আরেকটা বেটা হয়ে গেছে। তো মুলবি যে হয়েছে মুলি সে বতী আর মিলাতে পারলো না, খোদ কি নাম রাখবো, কি নাম তোমার বেটা? শ্রীবতী, রামবতী, কুমারবতী, এটা নাম রেখে দেয় ভগ্নিপতি। আর কি করবা তুমি মিলাতে পার না, মিলে গেল বতী। জি তো ভাইজান ঘটনাটা হলো এই যে আমার পুলিশ সাহেব দিয়েছেন 5,000, বহনি করেছেন। বহনির শরীয়তে কোনো ইয়ে নাই খো ভাবজান আমার। তো আমি আপনাকে বলছিলাম যে জাহান্নামে একটা লোক যাবে, যে চার প্রকার লোক যে জাহান্নামের কাগারে দাঁড়িয়ে থাকবে, তার মধ্যে এক প্রকার লোক হলো কি, যে লাম নাকুন তেমন মিসকিন, আমি ফকির মিসকিন গরিব মাদ্রাসা মক্তবকে আমি দান করতাম না, খেতে দিতাম না, তার জন্য হতো। আল্লাহ বলছেন যে আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি, যেই লোকটা অসুখ ছিল তোমার গ্রামে ওই লোকটাই ছিলাম আমি। ওখানে ওই অসুখটা দেখতে যেতে গেলে আমাকে তুমি পেতে, আমি তোমার বাড়িতে পানি চাইতে গেছিলাম, তোমরা তো ভাত চাইতে গেছিলাম, তোমার কাছে খাওয়া চেয়েছিলাম, টাকা চেয়েছিলাম, তুমি দাওনি। আল্লাহ তুমি আসলে তো দিতাম, তো তুমি তো আসনি। বুঝে না, আমার কোনো বান্দা চেয়েছিল তুমি আগে দাওনি, মাদ্রাসার কালেকশন গেছিলো তার হাতে তুমি দাওনি, ওর হাতে দিতে গেলে আকাশ তো হালায় আমি আমি নিজের ডান হাতে নিতাম, আর আমাকে তুমি ওখানে পেয়ে যেতে। তো বন্ধু আমি আপনাকে বলছি মমতাজ সাহেবের টাইমও হয়ে যাচ্ছে, তো আজকে কালেকশনের ব্যাপারটা যেহেতু আছে, আর এখানে বাম্পার হারে কালেকশন হয়, আর কালেকশন রেস ধরে গেলে থামা যায় না খো। জি আমার তো ইচ্ছা ছিল যে ওয়াজ করব, কিন্তু দেখলাম যে লোকটিকে একটু গুছিয়ে বসাতে হবে, আর লোকজন আসছে তার জন্য, আর মমতাজ সাহেব তখন পর্যন্ত আসেননি। জি তার জন্য আমাকে সভাপতি সাহেব বললেন যে মৌলানা কিছুক্ষণ ওয়াজ করে নেন, যে লোকটিকে আগে ডাকেন, যদি মমতাজ সাহেব না আসেন তো 5 ঘন্টা বলতে হবে, আর যে মমতাজ সাহেব চলে আসেন তো 1.5 ঘন্টা নামিয়ে দেবো আপনাকে। তো মমতাজ সাহেব চলে এসেছেন। এখন ঘটনাটা হলো এই যে আমার হাতে গত বছর যারা বেশি করে দান দিয়েছিলেন ওই লিস্টটা আমাকে নিয়ে আসেন। মৌলানা আপনি বলেন। জি জি প্রথম আব্দুর রহিম, এনামুল হক, তারপরে আমাদের প্রধান সাহেব রানিং সাজুল শেখ রানিং প্রধানের কামাই কমে গেছে, কামাই নেই কেন বলেন তো? তারপরে জি এমারুল শেখ প্রধানদের কামাই এই জন্য নাই যে এনআরএসসি যে কাজ ছিল একটা কেন্দ্রের কাজ, ওই কেন্দ্রের কাজটা নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছে, আর বিল যত ছিল সমস্ত বিল বন্ধ রেখেছে। কোনো মেম্বার, আগের মেম্বার বলেন এখনকার মেম্বার বলেন, কোনো মেম্বার এখন পর্যন্ত বিল পায়নি। কারি 22 লাখ টাকা, কারি 50 লাখ টাকা, কারি 70 লাখ টাকা, কারি 1.5 কোটি টাকা এরকম ডিবা আছে। একদম 100% সত্য কথা বললাম আপনাকে। তো মেম্বার যেগুলো টুকিটাকি কামাই হচ্ছে এগুলো চেলা পুস্তি শেষ হয়েছে। জি মকবুল শেখ, হ্যাঁ যিনি ওনার সাইডে রেখে রাখেন যে বহনি করেছেন 5,000 আর 50 দিবেন দান, ওইটা লিখে রেখে দেন। হ্যাঁ দেন, কলম দেন ভাই। হ্যাঁ আচ্ছা গামছাতে থাকে না সিলাই, 50 লেখেন, আর 5,000 বহনি লেখেন। শরীয়তে বহনি নাই, তা বহনি লিখে রাখেন। জি দেখতে লুঙ্গির মতো, দেখতে লুঙ্গির মতো, দেখতে লুঙ্গির মতো থাকে না সিলাই, দেখতে লুঙ্গির মতো থাকে না সিলাই, কিন্তু লুঙ্গির কাজ করে, তার নাম গামছা। তার নাম গামছা। গামছা পিনলে লুঙ্গির মতো হয়ে যায় না, অতি সিলাই নাই খো। তো দেখতে লুঙ্গির মতো সিলাই থাকে না, তার নাম গামছা। দেখতে নেতা, আসলে নেতা লাই, ওর নাম চামচা, ওর নাম চামচা। কিছু এমএলএ, কিছু পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বারের সাথে সাথে দেখবেন কিছু লোক থাকে, বাপ রে বাপ, বাবা থামা মুশকিল। ও মেম্বার থেকে বড় বড় কথা বলে দিছে। হ্যাঁ আর যখন ছবি টবি লিখছে যখন, তখন সামনে চলে যাইছে, লে ছবিটা লে। জি আর ফেসবুকে ছাড়, একটা মেম্বার আছে নাম বলবো না এলাকার, ও পায়খানা যাচ্ছে তো মোটর সাইকেলে চড়ে তার ছবি যাতে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। হ্যাঁ ইজ্জতটা কন্ট্যাক্ট বেসিসে ইজ্জত। 5 বছরের পর ভালো কাজ যদি করে থাকেন, সমাজ আপনাকে ফের ঘুরিয়ে আসবে। জি আমার প্রধান সাহেব রানিং প্রধান, কামাই নাই, তারপরও মৌলানা সামনে
কত এত কেন লিখেছেন? 35,000 লিখেছেন প্রধান সাহেবের। প্রধানদের আমি বাজেট করেছি 15 থেকে 10। আপনি যদি বেশি বেশি যদি দেন উনি আলাদা ব্যাপার, কিন্তু 35,000 আপনি লিখে দিয়েছেন, হালাকি ঝুট হ্যাঁ, লেখেননি 35,000। জি, তো প্রধান সাহেব কই? সাজু জাফর একটাই আমরা, তিন ভাই। 3 ভাই সাজু ওই সবাই মিনা না? বছর গত বছর 3 ভাই কত দিয়েছিলেন যেন? 3 লাখের 3 লাখের উপরে ছিল। হ্যাঁ জি, না 3 ভাই, পরে 50 দিয়েছিলাম, 2.5 লাখ দিয়েছিলেন না? জি জি, গত বছর এই 3 ভাই মিলে দিয়েছিলেন 2.5 লক্ষ টাকা, মানে 2.5 লাখ টাকা দিয়েছিলেন। এবছর একটু কম নিয়েন বলছেন উনি। তো যেহেতু সব জিনিসের দাম দুম বেড়ে গেছে, ঘর দুয়ারও হচ্ছে, মাদ্রাসার উন্নতি হচ্ছে, শিক্ষকরা আলহামদুলিল্লাহ মাদ্রাসাটাকে সেই মতো করে গড়ে তুলেছেন। আমি চাইবো যে আমার এই প্রধান সাহেবেরা 3 ভাই মিলে গত বছর 2.5 লাখ দিয়েছিলেন, এবছর একটু কমের কথা বলছেন। কী করে আপনি ফিনিশিং করেন? তাড়াতাড়ি করে করেন, কারণ যে বক্তার সময়টা হয়ে গেলো। আর দানগুলো মাহবুদের দানটা আপনি ই করেন, পাঠান। কে কালেকশন করছে? হ্যাঁ না, শুনেন, আমার কাছে যেটা খবর আছে, হ্যাঁ, আমি ঢুকতে মাত্র বলে কোনো আমার ফোন আসলো আমার কাছে, বলছে ওনারা 7 লাখ টাকা দিবেন, আর গত বছর দিয়েছিলেন 3 লাখ টাকা, এরকম আমি ছিলাম। তো আমার কাছে দেখেন, এদের মোবাইলে আছে, ওনাদের নাম আছে। হ্যাঁ, এই যে সাজু শেখ, জাফর শেখ, গোলাম, এইভাবে অনেকটি নাম আছে, 7টা লোকের নাম আছে আমার কাছে। জি, তো ভাইজান এই যে 7 লাখ দেওয়ার কথা, তো কত কি করা যাবে বল, তাড়াতাড়ি করে করা। হ্যাঁ, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, না জানি কি হবে কবরে হাসরে। মুসিবাতে তুমি যদি, আচ্ছা নিলেন নাকি দান নিলেন নাকি? হুঁড়ি আসে তো দেখে লাগছে কি মোটা টাকা নিলেন আপনি। তুমি তো দিয়েছ দেখায় আলোর পথ, বলেছ সে পথে মিলিবে না যা। তুমি তো দিয়েছ দেখায় আলোর পথ, বলেছ সে পথে মিলিবে না যা। কেন যে ভুল পথে আমরা জীবন করলাম পার, না জানি কি হবে হাসরে সবার। আছি গো ডুবে আমরা পাপেরই সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। জি, তো আমার পুলিশ সাহেব 5,000 টাকা দিয়ে বহনি করেছেন। 3 ভাইয়ের কাছে 2.5 লক্ষ টাকা গত বছর হয়েছিল। এই বছরে ওনারা ইনসাফ বিচার করে একটা দিবেন, চাপাচাপির ব্যাপারটা নয়। দানের ক্ষেত্রে খুব চাপাচাপি ভালো নয়, কিন্তু কমিটির লোক যদি ভাবে যে নাগো মালানা, জি দিয়ে দিলেন নগদ। ওরে সুবহানাল্লাহ, বান্ডিলে বান্ডিল চলে এসে নগদ 3 লাখ টাকা আর 4 লাখ টাকা বাকি, একদম নিজের মুখে বলে দিলেন। আলহামদুলিল্লাহ। সর্বত্র আমি একটা পকেটে ভরলি নাকি? 1 2 3 4 5 6 সুবহানাল্লাহ। খালি তো 1 লাখ টাকার বান্ডিল হইতে তাহলে কাজ হইতে, তাই না? 3 ভাই, বাপ মা, আত্মীয় স্বজন, দাদু দাদি। জমিটা কার? জমিটা কার? আপনার বাপের? মিথ্যা কথা যে মানুষ বলে, এটা আমার বাপের জমি। তোর বাপের জমি? আর আপনার বাপ কি কহবে? হার বাপের জমি। তাহলে আপনি কেটে পড়লেন? কাহারি বাপের জমি লয়, জমি আল্লাহ। জি, এটা বলতে শিখেন যে জমিটা হার বাপের জমি, বাপ দাদুর জমি। বাপ দাদু, লাকার দাদু, সাক্কার দাদু, হাক্কার দাদু, পাক্কার দাদু চলে যান ওপর দিকে, ওদের জমি। ব্যক্তিগত কোনো বাপের জমি নয়। আর আমি তো আপনাকে প্রমাণ করে দিলাম যে জমিটা আল্লাহর। এটা অল্টারনেট হয়,
অল্টারনেট যে না হয় তো আপনি আপনার দাদুর রেকর্ড কাটিয়ে নিজের বাপের নামে করেছিল, বাপের নামে রেকর্ড কাটিয়ে ভাইয়ের নামে করছে। আমার ভাইজান 3 ভাই মিলে 3 লক্ষ টাকা দাদু ভাই যত সব আছে সমস্ত লোকের জন্য উনি দোয়া চেয়েছেন। আর আবদারের দোয়া যদি হয় তাহলে মৌলবীরা একটু ফতোয়া টতোয়া করে বেড়াইছে যে হাত উঠিয়ে দোয়া করতে হয় না, এ হয় না, ও হয় না। জি, এগুলা করে বেড়াই। আমি ফতোয়াবাজি জীবনে করি না। জি, যখন যেখানে ফতোয়াবাজি হয় ওখানে একটু ঘুষুক করে কেটে কেটে চলে আসি। ফতোয়া এলাকাতে যদি ফতোয়া আপনি নেন তো মমতাজুলকে কেউ চিঠি দিবেন না, আমি বলে গেলাম আপনাকে। আর মমতাজুল চিঠিতে যদি ফতোয়া দেওয়ার পর নামে আর আমি ওকে পেয়ে যাই তখন না ঠোকাতে আমি ছাড়বো না। জি, রাহুল বারাদার আসছে ফতোয়া ঠুকিয়া চলে গিয়েছে, কে আসছে ঠুকায় চলে গিয়েছে। আসলে কম এলেম হতে গেলেই ফতোয়া ঠুকবে আপনাকে, বুক ঠুকিয়া বললাম। যোগ্য যোগ্য আলেম বসে আছে। ফতোয়া সময় চেঞ্জ, ফতোয়া চেঞ্জ, জায়গা চেঞ্জ, ফতোয়া চেঞ্জ। আপনার এলাকার ফতোয়া হবে কাগজে ফতোয়া, ফতোয়া দিবে কে? আপনার ইমাম দিবে। ঈদগাহার ফতোয়া দিবে কে? আপনার জুমা মসজিদের ইমাম দিবে। ফতোয়া দিবে কে? আপনার মাদ্রাসার সদর সাহেব দিবে। এই কথাটাকে কোনো বাপের লাল যদি থাকতে সে কেটে দেখি। জি, বুঝছেন, একটা দলিল দেন মল না। সৌদি আরবে যান আপনি, সৌদি আরবে যে ফতোয়া দেন, মমতাজুলকে কহেন যে ফতোয়া দেব সৌদি আরবে। ফতোয়া যখন দিবে তখন ওইখানে কবরে মানুষকে দফন করছে, দফন করার 3 মাস পরে উঠিয়ে ফের হাড্ডি গেলাকে সমুদ্রের ইয়াতে যে ফেল দিয়েছে। তা হার বাপকে আপনার দাদুর হাড্ডি উঠিয়ে ফেলেছেন কি? 3 লাখ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাজু শেখ আর 3 ভাই 3 লাখ টাকা দিল। সবাই ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরের নারায় তাকবীর, নারায় তাকবীর। হাঁর ছেলে পেলে হাল কেলা লিয়ে গা কেলা, আর হাঁর ছেলে পেলে মা কেলা, মা কেলা। উনি 5,000 দিয়েছেন আর গত বছর 50 দিয়েছিলেন। উনার লেগে নারায় তাকবীর আমি ঠুকিনি। আমি যে পয়সা দিলাম, আমি যে পয়সা দিই সব চিন্তা করছেন কেন? আমি পয়সা দিয়ে টাকা পয়সা করে দেব। হ্যাঁ, ইনারটা ক্লিয়ার করেন। কোন একটা পুলিশেরটা? হ্যাঁ, পুলিশেরটা। তো আমি কি কহছি এখন থেকে? ওইটাই তো কহছি যে উনার 5 আটকে আছে বলে আমি নারায় তাকবীর ঠুকিনি। আর ও সাজু ভাইদের নারায় তাকবীর ঠুকতে এসছে। হ্যাঁ, মানুষ একটা কথা কয় না যে বিয়ে করছে আর কোনো কিছু নাই, গাঁল আর চোখের ঘুম নেই। তো পুলিশের কত করবো আপনি কহেন তো একটু? একরামুল হোসেন 2000 টাকা। মাশাআল্লাহ ভাই, আমাদের একরামুল 2000 টাকা দাম। কোনটা একরামুল? একরামুল বাপ জামা আমার এদিকে আসেন। এনামুল, একরামুল কত বছর কত দিয়েছিলেন আপনি? কত বছর? হ্যাঁ, গত বছর 50 ছিল আপনার। প্যাকার কিনে বক্তাতে মানুষ চিনে। মাশাআল্লাহ, গত বছর 5, এবারও 5। আর পুলিশ এসে কুদছে 2000 টাকা দিয়ে 5। আলহামদুলিল্লাহ। এই পুলিশ ভাই, মাঝকাল বক্তা শুনেন এদিকে। আপনি ইনার করেছিলেন 2000, আমি কোনো 5000, তাহলে বড় বক্তা কে ভাবেন আপনি? আপনার দিকে মাইনাস হয়ে যাবে। কোন দিক থেকে? যদি আপনার দিব আমরা ওই দিকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা ভাই, আমার ভাইজান দিয়েছিলেন 2000, উনি 5 করলেন। আমার 3 ভাই মিলে দিয়েছেন 3 লক্ষ টাকা। দাদু, নানি, খালা, ফুফু, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চেয়েছেন। আমি একটু তাদের জন্য দোয়া করব। আমি একটা কথা বলছিলাম আপনাকে যে আপনি যথাসাধ্য, আমি খানিকটা করে বললাম কথাটা। আপনি মমতাজের কাছে ফতোয়া নেন, রাহুলের কাছে ফতোয়া নেন, চলবে ফতোয়া নিলে, কিন্তু ওই ফতোয়াটা কার্যকারী ফতোয়া হবে না। ফতোয়া হবে আপনার ইমামের মুখে ফতোয়া, আপনার ঈদগাহের ইমামে, জুমা মসজিদের ইমামে, আর আপনার মাদ্রাসার আমার এরিয়াতে ফতোয়া দেওয়ার জন্য আলেম তৈরি করা আছে। লিখিত ফতোয়া দেয় পয়সা নিয়ে, একটা ফিস নেয়, 200-300 টাকা ফিস মাদ্রাসার জন্য, যে লিখিত ফতোয়া দেয়। একরামুল হোসেন আজ এনামুল হোসেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোনটা এনামুল শেখ? এনামুল শেখ 5000 টাকা। 5000 টাকা আমার সাজু শেখ ভাইরা 3 লক্ষ টাকা দান করেছেন। আচ্ছা, তো হ্যাঁ, দেন টাকাটা, দেন। জি, কোনটা রেখে দেবো? হ্যাঁ, আচ্ছা শুনেন, বলছিলাম যে তাহলে এই 3 লক্ষ টাকা যে ভাইরা দিলেন, গত বছর দিয়েছিলেন 2.5 লক্ষ টাকা, আজকে দিলেন 3 লক্ষ, কবুল? তাহলে ঠিক আছে। কাফি শেখ 5000, কাফি শেখ 5000। এই মাদ্রাসার কমিটি আছেন উনি, প্রেসিডেন্টের সেক্রেটারি আছেন উনি। কাফি শেখ 5000। কাফি শেখ 5000। জি, আচ্ছা, তো ভাইজান সব সাহেব 3 লাখ টাকা দোয়া করে দি না, বাড়াবেন কিছু? হ্যাঁ, আর বাড়াতে হবে না? এবার আপনাদের সবাই আমার তো দায়িত্ব জানলাম। এমানুল শেখ
আলহামদুলিল্লাহ দেখেন কইলজা আছে। এমরাউল শেখ এসছে, হ্যাঁ আপনারা সবাই তাকে আছে ওনার দিকে, উনি অ্যানাউন্স করবেন এখন। টাকা দিয়েছেন সহসভাপতি এমরাউল শেখ, উনি একটু দেরি করে এসেছেন, নির্ভুজ করে এসেছেন, কত দিব না দিব, যাই হোক আমি নিশ্চিত করবো না, উনি নিজে বলবেন। আল্লাহ টাকা দিয়েছেন তো মনও দিয়েছেন। জি আমার ভাইজান বলেন মৌলানা 3 লাখ টাকা দিয়ে দিলাম, আমি আছি মাদ্রাসার সাথে আছি, তো উনাদের একটু দোয়া করে দেবো। আর একজন কাফি ভাই 5,000 দিয়েছেন, এই ভাই আমার 5,000 দিয়েছেন, একজন 2,000 টাকা দিয়েছেন। জি আব্দুল হাইল কোনটা? এমরাউল শেখ আপনি 20,000 এমরাউল শেখ 20,000 গত বছর অর্ডার করেন যে আমার 2 বছর দিতে পারিনি। কত? এমরাউল শেখ 20,000। আলহামদুলিল্লাহ। কোনটা এমরাউল শেখ? এমরাউল শেখ কোনটা? এমরাউল শেখ 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনি এমরাউল শেখ? এত আচ্ছা এদিকে স্টেজে আসেন তো, আপনি একটু সালাম করলি আপনার সাথে, এত সুন্দর চেহারা, একটু আসেন। মাদ্রাসায় হর্তাকর্তা উনি 5,000 মনে হয় নগদ কাজ দিলেন। রহিম শেখ 5,000 আসেন। ক্যাশ দিয়ে দিলেন উনি। রহিম শেখ 5,000। আলহামদুলিল্লাহ। টাইম বেশি নেই, প্রধান বক্তা আসবেন। এমরাউল শেখ 20,000 টাকা। ওটা কে? এটা কে? এটা দিল রহিম শেখ। রহিম শেখ। রহিম শেখ 5,000। রহিম শেখ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার হাতে 3 লক্ষ টাকা আছে, ভাইদের জন্য আমি দোয়া করবো স্পেশাল। জি আচ্ছা ইয়ে পুলিশ সাহেব নিজেরটা দেন, খালি কুইদে বাড়াইলে হবে না। রমজান শেখ 5,000 ডিউ। রমজান শেখ 5,000 গত বছর 10,000 ছিল, 5,000 হয়েছে। কমে দিয়েছেন যে সবকে আপনি? হ্যাঁ মাছের বাজার মাছ 20 টাকা বেড়ে গেছে ভাই, দাম কমেছে। রমজান কই রমজান? দুহাত দুহাত 10,000। ডিস্টার্ব করছে মেয়েকে। আব্দুর রহিম এটা দিয়ে দিল। কত আব্দুর রহিম 5,000 টাকা দিয়ে। কাটেন, কলম দিয়ে কাটেন। আব্দুর রহিম 5,000 টাকা কাটেন। আব্দুল সালাম ডিলার। আব্দুল সালাম ডিলার। সালাম ডিলার ভাই। নাজির হোসেন 5,000 নগদ। আর 5,000 বাকি। 5,000 নগদ। 5,000 বাকি। শুনেন নাজির ভাই শুনেন 5,000 বাকি কর ভাই। হ্যাঁ ডিস্টার্ব করছে না। মুরসালিম শেখ। সামাউন শেখ। মুরসালিম শেখ। মুরসালিম শেখ। সামাউন শেখ। সামাউন শেখ। নবী নবী শেখ। শেখ। খায়রুল শেখ। খায়রুল শেখ। ইমরান ইমরান শেখ। শেখ। হাসান শেখ। হাসান শেখ। ইনামুল শেখ। এনামুল শেখ দিল যে। রফিউল সাফিউর রহমান। শাফিউর রহমান। মিজানুর রহমান মাস্টার। ওয়াসিম শেখ। ওয়াসিম শেখ। নবাব শেখ। নবাব শেখ। ওয়াইদুল শেখ। অবায়দুল শেখ। নাজির শেখ। বেনামিতে 1,000 টাকা। নাজির শেখের দান রয়েছে। আলহামদুলিল্লাহ বেনামিতে 1,000। আল্লাহ যারা বেনামিতে দান করে কে আমাদের কোটা আরশাদ নিয়ে ছয় দিও। নাজির শেখের দানটা এসে নাজির শেখের দানটা করেন। নাজির শেখ ওইটা নাজির শেখ ভাই, আপনি নাজির শেখ হ্যাঁ 5,000 দিয়েছে। একটু মশাও করে ভাই আজ নানা করছে, আসেন মশা করছে, হালকা করে মশাও করো, মশা করলে নাকি আছে। জি সিনিয়র পার্টি। হ্যাঁ এক্সপোর্টার সিনিয়র পার্টি। এক্সপোর্টার সিনিয়র পার্টি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে 10,000। হ্যাঁ দেখেন ম্যাচগুলো বাকি থেকে থামান। নাজির শেখ কত হবে? 10 10 নাজির শেখ 10,000 লাগবে। নাজির ভাই আমার নগদ 5,000 টাকা আর 5,000 টাকা বাকি, 10,000 টাকা দান দান দিলে কিনা পান কবুল কর। আজমাল শেখ। আজমাল শেখ বাবার নাম উসমান। আজমাল শেখ বাবার নাম উসমান। আরেকটা আজমাল শেখ। আর একটা আজমাল বাবার নাম খালেক। খালেক, আব্দুল খালেক। জি দুটো আজমাল। দুটো আজমাল। আসেন ভাইজান তাড়াতাড়ি করে আসেন। আলহামদুলিল্লাহ একটা দোয়া করে দিই আমি। আমার দাদা যান গত বছর 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন, এবছর যেহেতু মূল্য বৃদ্ধি হয়েছে বলে 50,000 টাকা বেশি দিয়ে 3 লক্ষ টাকা দিয়ে আমার সাথে ওয়াদা করেছেন। দুটো আজমাল বলেন। হ্যাঁ দুটো আজমাল। শেখ হচ্ছে উসমানের ছেলে। আজমাল শেখ উসমানের ছেলে, আজমাল শেখ খালেকের ছেলে। আর একটা আজমাল শেখ খালেকের ছেলে। জি দুটো আজমাল ভাই আসেন, এক যে চলে এসছে এটা আসেন বিশাল। আচ্ছা আপনি একটা যেটা উসমান হলো আরেকটা খালেক। 20,000 কি নাম আপনার? আজমাল শেখ 20,000 টাকা দেখেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল বারাক। ভাইজান শুনেন শুনেন
খালি 10 টাকা আপনি লগত দেন, দোয়া করবো তার লেগে। ওটা বহনি। আচ্ছা কাটেন একটা কাট। আর একটা আজমাল, বাবার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক বাবার নাম, একজন দিলেন আজমাল, একটা আজমাল 40 দিলেন। এখন খালেক খালেক কাটলেন, আব্দুল খালেক কার? মলি সাহেব এখানে একজন 500 টাকা দিল আর একজন 500 টাকা নিয়ে রাখলো। হ্যাঁ, পরিবেশটা কেমন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে না? 500 টাকা পরিবেশটা কেমন 500 টাকা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে না? রেসটা তো কালেকশন তো হবে। আপনি দিয়ে আসেন না ধরে ধরে এখানে, ও তো নাইকে ও বলছে আমি বলছি, এটা তো হচ্ছে না, ঠিক না? যে আমার এক ভাই দিয়েছেন 1000 টাকা দান। হাজিপানার হ্যাঁ নজরুল মোড়ল অসুস্থ আছেন, আবদারে দোয়া ছিলেন, দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ গো, আমার 3 ভাই মিলে জুলে 3 লক্ষ টাকা দান, দানা দানা নিয়ে কিছু না পান কবুল করো পাক সুবহান। বাবা মা আত্মীয় স্বজন যারা যা পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ ইজ্জতের সহিত মানের সঙ্গে সম্মানের সহিত বাঁচিয়ে রাখো, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, রুজি রোজগারে বরকত দাও, খেতে খোলে বরকত দাও। আর আল্লাহ দাদু খালা ফুফু আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে তাদের কবরকে নূরে মনোহর বানিয়ে দাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ গো, জানা অজানা কাবেরা সাগরে জীবনের ত্রুটিবিতে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি তাকে ধন দিয়েছো, টাকা দিয়েছো, আল্লাহ তাকে মনও দিয়েছো। গত বছর 2.5 লক্ষ টাকা, এই বছর 3 লক্ষ টাকা দান কবুল করো পাক সুবহান। আমার হাতে আরেকজন বাবা অসুস্থ আছে, আল্লাহ 1000 টাকা, তুমি ডাক্তার সার্জেন, তার বাবার ওষুধ তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দাও। আরেকজন বেনামিতে 1000 টাকা, একজন 500 টাকা, আরেক ভাই আমার 500 টাকা, এখানে আমার ভাইজান 20,000 টাকা। এই করে করে অনেকগুলো টাকা নাম বলে দিয়েছি আল্লাহ, যেটা ভুলে গেছি তোমার নেকির খাতায় উঠিয়ে নাও, অফরন্তে ডেকে দাও। আল্লাহ সাল্লি আলা বারাকাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। দিলদার শেখ কি ভাইজান? মিঠু মেম্বার 5,000 টাকা বাকি, আর 200 টাকা মাশাআল্লাহ। শুনেন একটু থামেন, আপনি 1 মিনিট থামেন, শুনেন কি ভাইজান, মেম্বার এক্স মেম্বার থামেন, একটু থামেন না আপনি। এটা না না থামেন, এটা মেম্বার না, আপনি আমার হাতে মশাকে থাকেন না একটু, কেন এত তাড়া হয়ে গেছে? এটা তো হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, এদিকে টাকাটা আছে, ওর টাকাটা ছেড়ে দিন, থামেন না। এক্স মেম্বার কি নাম্বার? মিঠু 200 টাকা নগদ, 5,000 টাকা বাকি দিয়েছে। আমি বলতে চাইছিলাম যে মেম্বারই থাকতে গেলেই টাকা দিতে হবে, এটা নয়, মনটা থাকতে হবে। দেখেন মেম্বার না, এক্স হয়ে গেছে, চলে গেছে, তাও 5,200 টাকা দান কবুল করে পাক সুবহান আলহামদুলিল্লাহ। এবার বলেন খালেকের ছেলে আজমাল শেখ, খালেকের ছেলে আজমাল শেখ কোনটা আছে নাম দেখেন জি, খালেকের ছেলে আজমাল শেখ 50,000 টাকা। হ্যাঁ আপনি 50 বললেন, ও 40 আছে, আচ্ছা কোনটা ওইটা? ঠিক আছে আলহামদুলিল্লাহ। শুনেন আসেন মশাগল্লি, না না আপনার টাকাটা দেন, কিছু 100 টাকা দেন, 500 দেন, 500 দেন, 1000 টাকা দেন। ডালিম মাস্টার 5,000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি বেনামিতে 1000 টাকা দান কবুল করে পাক সুবহান। ওরে সুবহান আল্লাহ। ছোট তাবিজ আমি বলতাম আপনাদের জালসাতে, ছোট তাবিজ দেখেন কত দিলেন ভাই, কি নাম আপনার? আমিনুল ভাই। আমিনুল ভাই 20,000 টাকা নিয়েছিলেন ওর বন্ধুর, উনি দিয়ে গেলেন 500 টাকা। জি এটাই লাভ। হ্যাঁ উনি দিয়ে চলে যেতেন, কখন দিতেন না দিতেন ওকে আমি ছাড়িনি, 500 টাকা মেরে দিয়েছি না। জি আচ্ছা কি নাম আপনার? একজন 200 টাকা দান। সুবহান আল্লাহ। মা বোনদের টাকা মোটামুটি 2.25 কিলো, মা বোনদের টাকা মোটামুটি 2.25 কিলো এসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি ভাইজান আমার হাতে ছোট তাবিজ বলতো, ছোট তাবিজ থাকতো 9টা, ছোট তাবিজ থাকতো 7টা, ছোট তাবিজ থাকতো 11টা, আর বড় তাবিজ একটাই থাকতো লম্বা করে। আমার এক মা নাম বলেনি, বেনামিতে আমার মা নিজের সৌন্দর্যকে বিসর্জন দিয়ে মাদ্রাসার জন্য ছোট তাবিজের 7টা তাবিজ দান করে দিয়েছে। ওনার জন্য স্পেশাল দোয়া করবো। কি নাম ভাবজান ভাইজান? বেনামি আপনি না? 5,000 নাম কহবো না, কহে দেন কি নাম আপনার? শুনেন আর 1,000 দেন, মশারা করলেন
যে মরে দিয়েছে বিষে ভরা বান, এটাকে বেনামিতে 5,000 টাকা। এটাকে বেনামিতে বেনামিতে ঠকছে ও। উত্তর কদমতলা থেকে ফেরাজুল শেখ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হিয়াকাল্লাহ। ভাইজান দানটা রেস্টটা ধরিয়ে দেন, ধরে লেছে রেস্টটা। আলহামদুলিল্লাহ। এই হ্যাঁ, আর আমার এক ভাইজান 5,000 টাকা বেনামি, আর এক ভাই 5,000 টাকা বেনামি। সুবহানাল্লাহ। মানে এত টাকা করবেন কি? এত টাকা কি করবেন? মাস বিল্ডিং করতে হবে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো আমার এক মা 7খানা ছোট তাবি তোমার নবীর মাদ্রাসাকে ভালো দান করে তাকে ভালোবাসো। মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে বানিয়ে দাও। আমার মা কি আশা কি আকাঙ্ক্ষা দান করে তারা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। 5,000 টাকা বেনামি একজন, আরেকজন 5,000 বেনামি 40,000 টাকা। আমার ভাইজান যে দিতে এসেছিল দিয়েছে 500 টাকা। আর এক ভাই আমার বেনামি 5,000 টাকা। নেকির খাতা রাখিও না ফাঁকা। এক্স মেম্বার আল্লাহ 5,200 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটাও তাদের মরমান আল্লাহ গো, তাদের মনের ব্যথা বেদনা আল্লাহ তুমি জানো। ইন্নাকা আলিমুম বিজাতিস সুদূর। তাদের মনের ব্যথা, তাদের মনের বেদনা, তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। দুয়া দিব কত, নেকি দাও তোমার মতো আমার মতো। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আল্লাহুস সামাদ। মাদ্রাসা জন্ম থেকে হওয়ার পরে এই বছরে 8টা রুম হয়েছে। তো এখন প্রচুর ঘাটা তৈরি হয়েছে। 8টাতে মোটামুটি 8 × 4 = 32 লাখ টাকা খরচা হয়েছে। জি, তো এখন পর্যন্ত আমার কাছে যা আসছে। কি নাম? কি নাম? মাসুদ। তোমার কে হলো? বড় আব্বু। আচ্ছা, কোনটা আছে মাসুদুর পয়সা? তুমি যে ওর মাথার এনিকে হাত দাও, যাও। লোকটা এনিকে রেখে দিবে। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারো যে এটা মাসুদুর। যাও তাড়াতাড়ি যাও, না তো মানবো তোমাকে। এটাকে বেনামিতে 1500 টাকা। নেকির খাতা রাখো না ফাঁকা করে দান। কি নাম আপনার? বেনামিতে আর 500 টাকা। রব্বুল আমিন। আল্লাহ গো যারা বেনামিতে দান করে আল্লাহ কিয়ামতের করে আরশে নিয়ে যায় ভাই, তাদের আরশে নিয়ে যায়। আমিন। কুল্লু ইমরিন এই আদে মাথাতে হাত দে। হ্যাঁ, ওই যে পেয়ে গেছি। জি, উনি কি বাবজানের নাম 1000 টাকা বাদ করেন। আচ্ছা, ওই যে আমার ছোট সেনের ছোট ভাই, উনার চাচার বড় আব্বার কাছ থেকে 5,000 টাকা নিয়ে এসেছিলেন। কত ছিল? কত? 3,000। তো তোমার বড় আব্বাকে বলো যে দানটা কম হয়ে গেছে, একটু বাড়িয়ে টাড়িয়ে দিয়ে তুমি তাড়াতাড়ি সাঁ করে এসে চলে এসো এখানে। হ্যাঁ হ্যাঁ, যা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে। দেখেন জি, মা বোনদের টাকা চলে এসছে। জি হ্যাঁ 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 হ্যাঁ, হাকে বিরক্ত করিয়েন না, হাকে বিরক্ত করিয়েন না। হ্যাঁ, হাকে বিরক্ত করি না। দান তুলে দিলে আর বাল পেকে গেছে, বাল মানে চুল পেকে গেছে। হ্যাঁ, হাকে বিরক্ত করিয়েন না, না তো সালাম ঠিক নেমে যাবো। হ্যাঁ, বলে দিলাম। এখানে আছেন নবাব শেখ। কত আছে? 15,000। জি, আর এখানে লেখা আছে আপনার 52,000। কেমন করে হবে? ভুল ভাল লেখেন দেখেন না আপনারা? জি হ্যাঁ, ওকে ছাড়বো নাকি আমি? কুটু করে লাগে। এটা কত আছে? 15,000। যাক, তাহলে ছেড়ে দিই। শুনে আচ্ছা 16,000। আচ্ছা শুনে 20,000। না না, শুনে ধরো ধরো ওকে, ধরো একে ধরো। ভাই না হয়ে গেল। কি নাম ওনার? কি নাম? নবাব ভাই। না, 20,000 বেশি করিনি, হক দিলাম। আলহামদুলিল্লাহ। দেখেন, ছেলা না কান্দে দুধ পাওয়া যায়। 5,000 টাকা হলো নবাব ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার নবাব ভাই যেমন দেখতে হ্যান্ডসাম সুন্দর, আলহামদুলিল্লাহ টাকাটি একদম কর করে এটিএম এর টাকা তোলা মনে হয়। সুবহানাল্লাহ। ভাই আমার নবাব ভাই 20,000 টাকা দিয়েছিলেন 16 আবদার করাতে 20,000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হাজাকাল্লাহ বারাকাল্লাহ। চাচা ওর আব্বা কবে তুই রে বড় আব্বা কয়ু উঠ। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? হামিদ। পড়ছো এখানে? তোমার বড় আব্বা। তোমার কয়টা চাচা? বাপ চাচা কয়টা? 2টা। আর ফুপু গেলা কয়টা? তোমার দাদির নাম কি জানো না? দাদুর নাম
আনুল্লাহ মাস্টার, আচ্ছা মাশাআল্লাহ। বড় আব্বার কাছ থেকে টাকা নিয়ে এসেছিল 3, আমি পাঠিয়েছিলাম ঘুরিয়ে ওকে। আলহামদুলিল্লাহ দেখেন আবদার মেনে নিয়ে উনি 5,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তোমার ওই ছোট আব্বাটা কি? তোমার আব্বা কই? তোমার আব্বার নাম কি? বাবুল। কোনটা আছে পয়সা? হাত দাও মাথায়, যাও তাড়াতাড়ি যাও, এমনি দেবেন করে মাথাতে হাত দেবেন, তাড়াতাড়ি যাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইজান ওখানে বসে আছেন। পারওয়ারদিগার আলম আল্লাহ গো, আমার ভাইজান নিজের ভাতিজার হাতে 3,000 টাকা পাঠিয়েছিলেন। আল্লাহ আমার ভাইকে আমি আবার আবদার করলাম, আমার ভাইজান আল্লাহ 2,000 টাকা দিলেন। পারওয়ারদিগার আলম 2 ভাই আছে, এক ভাই আল্লাহ গো আবদারকে মেনে নিয়ে 5,000 টাকা দান কিনা পান, কবুল করো পাক সুবহান। মিটাও তোর আমিন সুম্মা আমিন। নিজের বাপকে সুজা পাই না হাত খ্যাপাকে। হ্যাঁ, ওনার আব্বা 25 বছর মেম্বার। এটা কে বন্ধু, কি নাম? হালিম শেখ। হালিম শেখ 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। আচ্ছা 20,000 যে দিলেন উনি কি নাম ভুলে গেলাম ওনার? নবাব শেখ। নবাব শেখ 20,000 টাকা বড় আব্বা দিয়েছেন, মানে ছেলেটার বড় আব্বা, মানে হারো বড় আব্বা। উনি দিয়েছেন 3,000 দিয়েছিলেন, 2,000 এই যে হ্যাঁ না আসেন মাসে আবার কেন আইলেন ফের? ওইটা দিয়ে হার হাতে দেন এখান। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বড় আব্বার 2,000 বাকি। আচ্ছা নবাব ভাই শুনেন, নবাব ভাই ছেলে মেয়ে কয়টা? একটাই। বেটা না বেটি? বেটি। তো বেটা যেন হয় তার লেগে স্ত্রীকে কহেন কিছু দিতে আছে ও না দিয়ে দেছে। ও তো চাদরে ফেললে 10-20 টাকা। জি বদিউর শেখ। কোনটা বদিউর শেখ? কই বদিউর ভাই? আচ্ছা এই ছেলেটা যে চলে গেল আর বাপকে যে খুঁজে পাই না, ও তো সিনিয়র এক্সপোর্টার আছে এখানে বড়, কোনখানে আছে দেখেন। দেখেন ওই ম্যাকটা ধরেন তো আমি খুঁজে আসি ওকে। দিলদার শেখ ডাকেন। দিলদার শেখ। দিলদার শেখ কই? দিলদার শেখ। দিলদার ভাই আমার শরীর অসুস্থ, টনসিল হয়ে গেছে গলাতে, ডাক্তার চিৎকার করতে নিষেধ করেছে, জালসাগুলো সব ক্যান্সেল করে দিলাম। জি তো বদির শেখ কোথায় আছেন? বদির শেখ ওর বাবা নাকি? পুত্র আমার ভাইজান আল্লাহ গো এখানে বসে থেকে 15 দিয়েছিলেন, আবদার করলাম 5,000 টাকা দিয়ে 20,000 টাকা দানের জন্য কবুল করো পাক সুবহান। আল্লাহ বড় আব্বার 5,000 টাকা, একজন বেনামির 1,000 টাকা, একজন 200 টাকা, একজন 1,000 টাকা, একজন 5,000 টাকা, এই করে করে অনেক টাকা দান। আল্লাহ গো দোয়া দিব কত, তুমি নাকি দাও তোমার মতো। আল্লাহ সাল্লাল্লাহু বারাক আলা রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিন আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন। ওই যে পুলিশ ভাই আর আরেকজন বাপজান মাছ ধরছে ছিপি জাল দিয়ে, ওখানে টাকা ফেলেন বেনামিতে। 1 2 3 4 5 600 বেনামিতে দান, কবুল করো পাক সুবহান। জন্য 40 টাকা, আর একজন আল্লাহ 520 টাকা দান, কবুল করো বেনামিতে। 520 টাকা দান, মিটাও তাদের মনার মানার লাগা আশাকে উদ্দেশ্যকে আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, রুজি রোজগার বরকত দাও, খেতে খোলে বরকত দাও, মাদ্রাসাকে ভালোবেসে তাকে তুমি ভালোবাসো। আল্লাহকে অসুখ বিসুখকে দূর করে দাও, বিপদ আপদে মুক্ত করে দাও, ছেলে মেয়ে বাইরে আছে কলেজে লাগাও। রাব্বানা তাকাব্বাল মিন্না কাতা সামিন আলিম আমিন সুম্মা। আমাকে দেন কি নাম? হ্যাঁ কে দিয়েছে? সাফাতুল্লাহর স্ত্রী। আল্লাহ সাফাতুল্লাহর স্ত্রী এখানে সুজনি দান কবুল করো পাক সুবহান। আল্লাহ গো যেই না দান করেছেন, আল্লাহ পাকের নবীর হাতে একজন 7 রুমাল দান করলেন। আল্লাহ পাকের নবী দোয়া করছেন এবং রুমালখানা দেখাচ্ছেন আর বলছেন, আল্লাহ গো কিয়ামতের কোটে সাদকে তুমি এরকম রুমাল দান করিও, রেশমে রুমাল দান করিও। একজন বাপজান আমার 100 টাকা নিকির কথা রাখো না ফাঁক। আল্লাহ গো আমার বাপজান উদ্দেশ্যকে আশাকে পূর্ণ করো। আল্লাহ সাল্লাম বারাক আমিন সুম্মা আমিন। জিমরে দিয়েছে সামাউন শেখ, বাবা নাম আসাদুল্লাহ। সামাউন শেখ কয়? সামাউন শেখ ভাই কোথায় আছেন? সামন ভাই ওই সামন ভাই আসেন তাড়াতাড়ি করে দেন। ওই যে আমার পুলিশ ভাইজান 5,000 দিয়েছেন, 50,000 বাকি আছে ওনার। ওই যে চাদর নিয়ে ঘুরছেন, ওই চাদরে ফেলেন 10 টাকা 20 টাকা 5 টাকা করে। জি ফিরোজ শেখ বাবজান কি নাম বাপ? মানিরুল শেখ। আল্লাহ 200 টাকা। থামো শোনা, তোর আমার নাম কি? হ্যাঁ আকিরুল। তোমার বেশভূষা তোমার চেহারা দেখে মনে হয় তোমার ধনী বাবা আছে। গরিব বাবা রেখেছো না ধনী বাবা রেখেছো? হ্যাঁ সাজুর ভাতিজা।
ওরা দিলে 3 ভাই নাকি? শোনো শুনুন, সামাউন ডাকলেন, হ্যাঁ দেখলাম কি কি সামাউন শেখ, সামাউন শেখ 1 2 3 2000। তোমার আব্বা কোথায় আছে? তোমার আব্বা 2000 টাকার বেশি দেওয়ার মতন মনে হয়েছে তোমার, না এটি দিলি হয়ে যাবে? তুমি বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে যাও। আব্দুল বাসির বলেন, বাপজান আমার 5,000 টাকা দেন। কি নাম বাপ? হাই সাহেব, হাই সাহেব বাজি, 10-এর মুখে জয়, 10-এর মুখে ক্ষয়, 10-এর মুখে মধু চিনি হোক। এসে শুনেন, এসেন এসেন এসেন। মাওলানা সিরাজুল সাহেব উনি একজন শিক্ষিত ব্যক্তি, উনি প্যারালাইসিস টাইপের লাঠিতে হাঁটতে বেড়ালে রুগী মানে দোয়া করতে বলে। কি নাম? সিরাজ, মাওলানা সিরাজ, মাওলানা সিরাজুল সাহেব, ওনাকে দোয়া করবেন। উনি আবদারের দোয়া চেয়েছেন, দোয়া করবো ওনার জন্য। উনাকে প্যারালাইসিসের অসুখের মতন অসুখ হয়েছে, লাঠি ধরে চলছেন। তো দোয়া চেয়েছেন, দোয়ার হাদিসগুলো অনেকটি আছে আমার কাছে। 3000 দিয়েছেন। হাজরত উমারের যুগে একটা দোয়া হয়েছিল, সাথে ইয়ে হয়েছিল, আল্লাহ নবীর যুগে হয়েছে এরকম। তো সিরাজুল মাওলানা 3000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। বন্ধু খায়রুল কত? ওইটা পার্টি প্রথমে লিখেছিলাম, খায়রুলটা, ওইটার নাম প্রথমে মাওলানা সিরাজুল 3000 টাকা দোয়া চেয়েছেন। খায়রুল কত দিয়েছে বন্ধু? 7000। খায়রুল 7000 দিয়েছে। খায়রুল হচ্ছে কি ভাবছেন? 50,000 টাকা পার্টি। বেনামিতে 100 টাকা। হ্যাঁ খায়রুলটা ধরেন, খায়রুলটা কই? খায়রুলটা কই? খায়রুলটাকে দেখেন, ডাকেন তো, খায়রুলটা ডাকেন, খায়রুলটা ডাকেন। খায়রুলকে ডাকেন। খায়রুল ভাই, হ্যাঁ কত দিয়েছে খায়রুল ভাই? 7000। 10,000 দেখ কোন রকম পুরিয়া, 3000 টাকা দেখ। লস খেয়ে আছে, লস পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ আমি তো তেজারাতাল লান্তাবুর। ফিরোজ ভাই 15,000। কই ফিরোজ? কই ফিরোজটা কই? ফিরোজ রাখেন, ফিরোজ ভাই, ফিরোজ ভাই একটু আসেন। ফিরোজ ভাই, ফিরোজ ভাই, 20 ভাই, 15 20 30। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি নিয়ে আসেন। 30 বলছে, 30 ফিরোজ। ফিরোজ 30 না? ফিরোজ ভাই 30 যান তো একটু জানান। সাহেব 2000 টাকা, সাহেব ভাই 2000 টাকা। বেনামিতে 500 টাকা। মাওলানা সিরাজুল 3000 দিয়ে দোয়া চেয়েছেন। কি নাম বাবজান? নজরুল শেখ 400 টাকা, 100 কম 500 টাকা। জি। আর আমার পুলিশ ভাইজান আবার একটা চাদর নিয়ে আসলেন, মোটামুটি ½ কিলো টাকা। আলহামদুলিল্লাহ। এর আগে মা বোনের কাছ থেকে সে 1.5 কিলো টাকা ওজনের মতন। জি। তো আসেন ভাইজান, তাড়াতাড়ি আসেন। মাওলানা মমতাজের টাইম একদম কিন্তু হইতে চলেছে, আপনারা আর দেরি করিয়েন না।